হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সিলেক্টিভ রিপিট এআরকিউ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সিলেক্টিভ রিপিট এআরকিউ বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখেন। সিলেক্টিভ রিপিট এআরকিউ ইজ অ্যান এরর কন্ট্রোল প্রোটোকল দ্যাট ইজ মোর এফিশিয়েন্ট দ্যান গো ব্যাক এন এআরকিউ। ওকে, তার মানে কি এটা হচ্ছে একটা এরর কন্ট্রোল প্রোটোকল এবং এটা কিনা মোর এফিশিয়েন্ট কম্পেয়ার টু গো ব্যাক এন। সো আমরা গত ভিডিও লেকচারে হচ্ছে গো ব্যাক এন এআরকিউ নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এখনও ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দেন এখানে আসবেন, আদারওয়াইজ বুঝতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, ইনস্টেড অফ রিসেন্ডিং অল ফ্রেমস আফটার অ্যান এরর ইট অনলি রিট্রান্সমিট দ্য ইনকারেক্ট অর লস্ট ফ্রেম। তো গো ব্যাক এনে কী হইতো, যে আমাদের যদি কোনো ফ্রেম লস্ট হইতো তাহলে আমরা ওই ফ্রেম থেকে শুরু করে পরবর্তী যতগুলো ফ্রেম আছে সবগুলোকে আবার রিসেন্ড করতাম। বাট এখানে কি বলতেছে যে আমরা এই পদ্ধতিতে যাব না, এখানে আমরা শুধুমাত্র যেই ফ্রেমটা লস্ট হবে আমরা শুধুমাত্র ওই ফ্রেমটাকেই রিসেন্ড করব। হ্যাঁ, এটাই হচ্ছে গো ব্যাক এন এবং হচ্ছে সিলেক্টিভ রিপিট এআরকিউর মধ্যে পার্থক্য। হ্যাঁ, এবং এটা কিভাবে কাজ করে এখানে লেখা আছে দেখেন। সেন্ডার ক্যান সেন্ড মাল্টিপল ফ্রেমস বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট। তার মানে কি সেন্ডার একসঙ্গে অনেকগুলা ফ্রেম আসলে পাঠিয়ে দিতে পারে এবং সে অ্যাকনলেজমেন্টের জন্য আসলে ওয়েট করবে না। হ্যাঁ, বিফোর ওয়েটিং ফর অ্যাকনলেজমেন্ট মানে অ্যাকনলেজমেন্টের জন্য সে ওয়েট মানে না করে আসলে সবগুলা মানে মাল্টিপল ফ্রেম আসলে সে সেন্ড করতে পারবে। এরপরে কি রিসিভার স্টোর ফ্রেমস ইন বাফার। সো রিসিভার কি করবে, এই ফ্রেমগুলোকে স্টোর করবে কিসে, একটা বাফারে। ইফ এ ফ্রেম ইজ এ লস্ট অর করাপ্ট, যদি কোনো ফ্রেম লস্ট হয় বা করাপ্ট হয়, দ্য সেন্ডার রিসেন্ডস অনলি দ্যাট স্পেসিফিক ফ্রেম। তো এই ক্ষেত্রে যদি কোনো ফ্রেম লস্ট হয়ে যায় তাহলে সেন্ডার সেই স্পেসিফিক ফ্রেমকেই আবার রিসেন্ড করবে। রিসিভার রেকর্ডস দ্য ফ্রেম রিসিভার রিঅর্ডার্স দ্য ফ্রেম কারেক্টলি বিফোর পাসিং দেম টু দ্য আপার লেয়ার। তার মানে এগুলাকে কি আবার অর্ডার অনুযায়ী সাজাবে। হ্যাঁ, তো চলেন আমরা এই চারটা পয়েন্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি একটা এক্সাম্পলের মাধ্যমে, বা সিলেক্টিভ রিপিট সম্পর্কে একটু জানি যে এটা কীভাবে কাজ করে। সো বরাবরের মতোই আমরা যেটা করি যে আমরা চারটা ফ্রেম এখানে একটু ডিক্লেয়ার করে নিই। যে ধরেন আমার কাছে চারটা ফ্রেম আছে, হ্যাঁ, এবং আমরা এই চারটা ফ্রেমকে সেন্ড করবো। এটাকে বললাম 0, 1, 2, 3। হ্যাঁ, তো প্রথমে ধরেন হ্যাঁ ফ্রেম 0 সেন্ডার থেকে পাঠাই দিল, যেহেতু মাল্টিপল ফ্রেমও সেন্ড করতে পারে তাই না, অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করার আগে আর কি, রাইট। সো আমি এক্ষেত্রে ধরলাম যে আমি F0, F1, F2 এই তিনটা ফ্রেম সেন্ড হয়ে গেছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ধরেন রিসিভারও তো রিসিভ করতে থাকবে তাই না। এখানে ধরেন একটা বাফার নিলাম, ওই বাফারে হচ্ছে কি স্টোর করবে যে ও কোন কোন ফ্রেমগুলোকে রিসিভ করছে এবং অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। হ্যাঁ, তো ধরেন ইন দ্য মিন টাইম ও F0 যে অ্যাকনলেজমেন্ট এটাও পাঠাই দিছে, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট 0 সেন্ড করে দিছে, তাহলে F0 ডান। ওকে, এরপরে ধরেন F1 এর অ্যাকনলেজমেন্টও পাঠাই দিছে। হ্যাঁ, তাহলে কি F1 এর ক্ষেত্রেও ডান। হ্যাঁ, এখন ধরেন এখানে F3ও সেন্ড করে দিছে, ঠিক আছে, F3ও সেন্ড করে দিছে। এখন এখানে রিসিভার যখন F2-র জন্য অ্যাকনলেজমেন্ট দেয় তখন ধরেন এখানে লস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো অ্যাকনলেজমেন্ট 2 মানে F2-র ফ্রেমের যে অ্যাকনলেজমেন্ট সেটা ধরেন যে কোনো কারণে এখানে এসে লস্ট হয়ে গেছে। ওকে, তাহলে এখানে যদি F2টাকে লিখি তাহলে F2 কি সেন্ড হয়েছে, F2 কিন্তু সেন্ড হয় নাই তাই না, তার মানে এটা লস্ট হয়েছে। ধরেন F3-র জন্য অ্যাকনলেজমেন্টও পাঠাই দিছে। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি তাহলে বাফার F3ও নিয়ে আসি। এখন একটা জিনিস খেয়াল করেন, F2 তো লস্ট হয়েছে তাই না, F2 ফ্রেম তাই না। আমি এখন দেখেন প্রত্যেকটা ফ্রেমের জন্য কিন্তু টাইম থাকবে, আমরা জানি তাই না, যে প্রত্যেকটা ফ্রেম সেন্ড হবে এবং অ্যাকনলেজমেন্ট রিসিভ হওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকবে, রাইট। হ্যাঁ, ওকে, সো দেখেন F2-র ক্ষেত্রে যেটা হয়েছে যে F2-র ক্ষেত্রে কিন্তু এই অ্যাকনলেজমেন্ট লস্ট হয়ে গেছে, মানে সেন্ডার কোনো অ্যাকনলেজমেন্ট রিসিভ করে নাই, তার মানে কি এই ফ্রেমটা লস্ট। হ্যাঁ, তাহলে শুধুমাত্র যেহেতু এটা সিলেক্টিভ রিপিট এআরকিউ, এখানে শুধুমাত্র এই লস্ট যেই ফ্রেমটা এই ফ্রেমটাই আবার কি রিসেন্ড হবে। ওকে, সো F2 এক্ষেত্রে রিসেন্ড হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ অলরেডি রিসিভার একটা বাফারে স্টোর করে রাখছে যে সে কোন ফ্রেমগুলার অ্যাকনলেজমেন্ট সে পাঠাই দিছে এবং সাকসেসফুলি সেন্ডার রিসিভ করছে। এটা এই ফ্রেমগুলোতে কোনো প্রবলেম হয় নাই, বাট F2 যেহেতু সেন্ডারে রিসিভ হয় নাই, এটা লস্ট হয়ে গেছে, যার কারণে এটা আবার রিসেন্ড করছে সেন্ডার। ওকে, এখন যদি এখানে
রিসিভার আবার রিসিভ করে এরর চেক করবে, যদি কোনো এরর না পায় এখান থেকে যদি আবার সে একটা পজিটিভ অ্যাকনলেজমেন্ট যদিও দিয়ে দেয় F2 এর জন্য, তাহলে কি করবে, বাফারে এখানে লাস্টে আরেকটা ঘর হবে, এখানে ও F2 কে অ্যাড করে নিবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে লাস্টে একটা পয়েন্ট লেখা আছে, রিসিভার রিঅর্ডারস দ্য ফ্রেম কারেক্টলি বিফোর পাসিং দেম টু দ্য আপার লেয়ার। এখন খেয়াল করেন এখানে এই যে বাফারে যে স্টোর করলো, এই যে F2 মাঝখানে লস্ট হওয়াতে এই যে এখানে অর্ডারটাকে মেনটেন হয়েছে, এই অর্ডারটা অবশ্যই মেনটেন হইতে হবে না, ফ্রেমগুলোকে আবার রিঅর্ডার করতে হবে না। সো এখানে একটা সর্টিং অ্যালগোরিদম অ্যাপ্লাই হয়ে আপনার এটাকে আবার অর্ডার করতে হবে। অর্ডারটা কি, অর্ডারটা হবে হচ্ছে আপনার F0 থেকে F3 পর্যন্ত, তাই না? এটাগুলোকে আবার অর্ডার করে সাজাইতে হবে না, কেন? কারণ এগুলো তো আবার পাস করে দিতে হবে, তাই না? আপার লেয়ারে পাস করে দিতে হবে এই ফ্রেমগুলোকে, সেটাই হচ্ছে 4 নম্বর পয়েন্টে বলছে। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে কি বলতেছিল যে কোনো ফ্রেম যদি লস্ট হয় বা করাপ্ট হয় তাহলে সেন্ডার রিসেন্ড করবে অনলি দ্যাট স্পেসিফিক ফ্রেম। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের F2ই লস্ট হয়েছিল, সো আমরা কি করছি, স্পেসিফিকলি শুধুমাত্র F2কেই আমরা সেন্ড করছি, তাই না? এইটাই আর কি, রিসিভার স্টোর ফ্রেমস ইন বাফার, এই যে আমরা একটা বাফার ধরে নিয়েছি, আর সেন্ডার আসলে মাল্টিপল ফ্রেম আসলে সেন্ড করতে পারে বিফোর দ্য অ্যাকনলেজমেন্ট। সো দেখেন ও যতক্ষণ না পর্যন্ত অ্যাকনলেজমেন্ট রিসিভ করতেছিল, ইন দ্য মিন টাইম সে কিন্তু সবগুলা ফ্রেমকে আসলে পাঠাই দিছে। দেন রিসিভার একটা বাফার মেনটেন করে প্রত্যেকটা ফ্রেমের অ্যাকনলেজমেন্ট ও রিপ্লাই করছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমরা স্টপ অ্যান্ড ওয়েট, গো ব্যাক এন এবং সিলেক্টিভ রিপিট ARQর যে ডিফারেন্সগুলো আছে একটা উদাহরণ দিয়ে আমরা সবগুলো আবার একটু মানে রিভিউ করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।